সেই এক্স কোথায় লিমিট যাচ্ছে সেটা দেখার দরকার নেই, এইটাকে এই ফরম্যাটটাকে কিন্তু দেখে লিমিট ওকে ফর্মুলা নিচে ডিভাইড হয়ে যায়। যদি কোনো ফাংশন fx বাই gx একটা ফরম্যাট থাকে, লিখেছিলাম যে যদি px একটা পলিনোমিয়াল হয় তাহলে লিমিট x টেন্ডস টু a। আচ্ছা প্রথমে কি দেখে নেবে যে নিচের লিমিটটা জিরোতে যাচ্ছে কিনা। ওকে প্রথমে ওইটা ইউজ করতে পারো, লিমিটটা এখানে আবার ব্রেকডাউন করতে পারো, লিমিট x টেন্ডস টু -2x কিউব -5x এর উপর লিমিট নিয়ে যাবে, সেটাও করতে পারো। এইটা তাহলে at x = 1 এর লিমিটটা কি হবে? সব সময় লিমিট যখনই তুমি কিন্তু ডাইরেক্ট আমরা লিমিটটাকে উপর নিচে ডিভাইড করতে পারবো না অ্যাজ বাই। হ্যালো এভরিওয়ান, আমরা লিমিটের মোটামুটি থিওরি পার্ট এবং বিভিন্ন রকম ফর্মুলা কিভাবে অঙ্ক করতে হয় তো সেগুলো ডিসকাস করে ফেলেছিলাম। তো আজকের যেটা শুরু করব মেইনলি হচ্ছে প্রবলেম। তো হেডিং করো লিমিট, হেডিং করো লিমিট। আজকে যেটা শুরু করব সেটা মেইনলি প্রবলেম। সো চলো দেখা যাক আমাদের হাতে কি কি প্রবলেম আছে। সো আমরা কি ফর্মুলাগুলো একটু লিখে নেব? আচ্ছা চলো ফর্মুলাগুলো আগে আমি একবার রিকল করে নিই। ফর্মুলা, ওকে ফর্মুলা। তো ফর্মুলা 1 2 করে আমরা ফর্মুলাগুলোকে যদি রিকল করে নিই তাহলে ফর্মুলাগুলো কি কি ছিল বলো তো। নাম্বার 1 আমাদের ছিল একটা ফর্মুলা ছিল লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, তো সেটা ছিল n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। ফর্মুলাগুলো কিন্তু একটু ভালো করে খেয়াল রাখতে হবে। ওকে নাম্বার 2 কি ফর্মুলা ছিল? লিমিট x টেন্ডস টু 0 কি ছিল? সাইন x বাই x, এটা ইকুয়াল টু 1 ছিল। 3 নম্বর ফর্মুলা কি বলেছিলাম? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি সাইন x বাই x, এটা ইকুয়াল টু কি হয়েছিল? 0 হয়েছিল। তো এইগুলো সব কিন্তু এর আগের ক্লাসে আমি কিন্তু ডিসকাস করেছিলাম। যাই হোক, সো এইটা হয়েছিল আর সাইন এক্সটা হয়ে গেছিল, এইটাও বলে দিয়েছিলাম। ওকে আরেকটা কি ছিল? আরেকটা ফর্মুলা ছিল এইরকম, লিমিট x টেন্ডস টু 0 1 বাই x 1 প্লাস x টু দি পাওয়ার হোল n মাইনাস 1, তো এইটা ইকুয়ালস টু 1 হয়েছিল, তাই না? এটা ইকুয়ালস টু না সরি, এটা ইকুয়ালস টু n হয়েছিল, দিস ইজ ইকুয়াল টু n। আরো কি কি ফর্মুলা ছিল? আমাদের আরো অনেক ফর্মুলা ছিল। তো আরেকটা ছিল লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা ইকুয়ালস টু 1 হয়েছিল। এবং এই ফর্মুলা থেকে আমরা একটা লগের ফর্মুলা ডিডিউস করেছিলাম, তাহলে এটা 5 নম্বর ফর্মুলা হলো। 5 নম্বর, তাহলে 6 নম্বর ফর্মুলা কি ছিল? লগের একটা ফর্মুলা ছিল, লগের ফর্মুলা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 বাই x log 1 প্লাস x। ওকে 1 বাই x log 1 প্লাস x। আচ্ছা এখানে লগের বেশি কিন্তু e আছে, এটাও ইকুয়ালস টু 1 হয়েছিল, তাই না? আরেকটা কি? এই সেম ফর্মুলা থেকে ডিডিউস করেছিলাম এইটা, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x পাওয়ারে হচ্ছে 1 বাই x, এটা ইকুয়াল টু কি হয়েছিল? e হয়েছিল। ওকে 1 বাই x এটা ইকুয়াল টু e হয়েছিল। আরেকটা ফর্মুলা লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা x টেন্ডস টু ইনফিনিটি করে দিই, এটা 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার x, এটা ইকুয়ালস টু e হবে। এই দুটো ফর্মুলা মনে রাখার একটা সুবিধা আছে, এখানে x টেন্ডস টু 0 করো, এখানে x টেন্ডস টু 0 করে তুমি দেখো ঠিক এই জায়গাটা 0 হচ্ছে, এই জায়গাটা ইনফিনিটি হচ্ছে। ওকে সিমিলারলি এখানে ইনফিনিটি করে দেখো, এইটা কিন্তু 0 হচ্ছে, মানে ইন বোথ কেসেস তোমার কি হচ্ছে? একটা 1 প্লাস ভেতরে 0 আর মাথায় কি হচ্ছে? ইনফিনিটি। এখানে x টেন্ডস টু 0 করো, তাহলে এখানে দেখো ইনফিনিটি, তাই না? এইটা এই ফরম্যাটে। সিমিলারলি এইটাও 1 প্লাস 0 টু দি পাওয়ার ইনফিনিটি, এইরকম ফরম্যাট। সেই x কোথায় লিমিট যাচ্ছে সেটাও দেখার দরকার নেই, এইটাকে এই ফরম্যাটটাকে কিন্তু দেখবে। ওকে ফর্মুলাটা মেনলি এই ফরম্যাটের উপর বেস করে। ওকে তো
এই হচ্ছে ব্যাপার। এইটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা জিনিস বলে দিলাম, অনেকের কিন্তু ভুল হয়। তো এই জায়গাটা যেন মনে থাকে যে ভেতরেরটা সবসময় এখানে জিরোতে যাবে, পাওয়ারটা ইনফিনিটিতে যাবে। মাথায় ঢুকেছে? লিমিট যেরকম আছে তো সেইগুলো মোটামুটি হয়ে গেল, এটা বলে দিলাম। আর একটা লাস্ট ফর্মুলা ছিল, সেটাও বাকি কেন থাকে সেটাও লিখে দিই। 9 নম্বর ফর্মুলা সেটা কি ছিল? সেটা ছিল লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x। ওকে, a টু দি পাওয়ার, এখানে ই ছিল, দেখো কোথায় একটা, এই যে এখানে ই ছিল সেটা, আর এখানে এ আছে, সেটা হবে ln a। ln a মানে হচ্ছে লগ, লগের বেসে ই, এখানে এ আছে। বোঝা গেল? বুঝতে কোনো সমস্যা নেই? ওকে ওকে। সো এই ছিল মোটামুটি আমাদের ফর্মুলাগুলো। এই ফর্মুলাগুলো জানলে আই গেস অঙ্কগুলো করা যাবে। ওকে, সো দেখা যাক আমাদের কি কি ফর্মুলা আছে। ওকে, ওয়েট এ বিট, আমাকে এইটাকে, ওকে সো চলো। তাহলে ফর্মুলাগুলো লেখা হয়ে গেছে, এবার মুছে দিচ্ছি। ওকে, সো এবার আমরা দেখব যে এই ফর্মুলাগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব। ওকে, সো আগে সহজ দেখে কিছু প্রবলেম দিয়ে শুরু করি। প্রবলেম করো, প্রবলেম। ওকে, প্রবলেম নাম্বার 1 কি দেওয়া আছে? লিমিট x টেন্স টু -2, লিমিট x টেন্স টু -2, উপরে কি আছে? x³ মাইনাস 5x প্লাস 3, x³ মাইনাস 5x প্লাস 3 বাই, নিচে কি আছে? x² প্লাস 1, x² প্লাস 1। এইটা আমাদেরকে এ করতে হবে। আচ্ছা, প্রথমে কি দেখে নেবে যে নিচের লিমিটটা জিরোতে যাচ্ছে কিনা। ওকে, প্রথমে কি দেখে নেবে? নিচের লিমিটটা জিরোতে যাচ্ছে কিনা, মানে এই যে পার্টটা আছে এটা জিরোতে যাচ্ছে কিনা। তাহলে দেখে নেওয়া যাক। তাহলে এখানে আমরা চেক করে নিচ্ছি। তাহলে তাহলে এই পয়েন্টে চেক করবো, x ইকুয়াল টু মাইনাস, x ইকুয়াল টু -2। তাহলে কি হবে? x² প্লাস 1 ইকুয়াল টু -2 তার হোল স্কোয়ার প্লাস 1, আর এটা ইকুয়ালস টু হবে 4 প্লাস 1 ইকুয়াল টু 5, নট ইকুয়াল টু 0। সুন্দর। তার মানে এখানে আমরা লিমিটটাকে আরামসে উপর নিচে ডিভাইড করে দিতে পারি। ওকে, তার মানে এখান থেকে কি হবে? তাহলে এইটা যখন লিমিটটা উপর নিচে ডিভাইড করতে যাবে তখন অবশ্যই দেখে নেবে যে নিচের লিমিটটা 0 আসছে কিনা। 0 না আসলে তবেই ডিভাইডটা করা যাবে। ওকে, তাহলে লিমিট x টেন্স টু -2, x³ মাইনাস 5x প্লাস 3, আর নিচেরটা কত হবে? লিমিট x টেন্স টু -2, x² প্লাস 1। ওকে, আমি শিখিয়েছিলাম যে লিমিট ওপর নিচে ডিভাইড হয়ে যায়, যদি কোনো ফাংশন f(x/gx) একটা ফরম্যাট থাকে তাহলে ডিভাইড হয়ে যায়। ওকে, তাহলে এইটা মোটামুটি আমরা জানতাম। ওকে, এবার এরপরে কি হবে? ওকে, এরপর দেখো এটা একটা পলিনোমিয়াল ফাংশন, রাইট? এটা দেখো x³ মাইনাস 5x প্লাস 3, এটা একটা পলিনোমিয়াল, এটাও একটা পলিনোমিয়াল। তাহলে পলিনোমিয়াল ফাংশন কি হয়? আমি শিখিয়েছিলাম যে যদি px একটা পলিনোমিয়াল হয় তাহলে লিমিট x টেন্স টু a, p of x ইকুয়াল টু অ্যাকচুয়ালি p of a হয়ে যাবে, তাই না? এটা অ্যাকচুয়ালি p of a হয়ে যাবে। ওকে ওকে, তাহলে সেই জায়গা থেকে মানে ওই পলিনোমিয়ালে যে লিমিটটা আছে সেটা বসিয়ে দিতে হবে। তার মানে আলটিমেট এখানেও সিমিলারলি এটা পলিনোমিয়াল, তাহলে এই পলিনোমিয়াল জায়গায় x ইকুয়াল টু -2 আমরা বসিয়ে দেবো। তাহলে এটা ইকুয়ালস টু কি হবে? এটা ইকুয়ালস টু ওপরে x এর জায়গায় -2 তার কিউব মাইনাস 5 ইন্টু -2 প্লাস 3, আর এখানে এটা কি হবে? -2 তার হোল স্কোয়ার প্লাস 1। তাহলে এখান থেকে উপরেরটা হবে -2 হোল কিউব মানে -8, আর -2 মানে প্লাস 10 প্লাস 3, আর নিচে হবে 2 স্কোয়ার মানে 4 প্লাস 1 মানে হচ্ছে 5। তাহলে এখান থেকে কি ফলো করবে? তাহলে উপরে হচ্ছে -8, তাহলে এখানে 2, তার মানে উপরেও 5 নিচেও কিন্তু 5 আছে, তার মানে এটা আলটিমেট 1 হবে।
অ্যান্সার। বোঝা গেল? তাহলে খুব সহজ এটা ছিল, জাস্ট এখানে যে লিমিটটা ডিভাইড করলাম তার কারণ হচ্ছে এইটা। ওকে, এটা নন জিরো হচ্ছে। ওকে, চলো আরেকটা প্রবলেম করা যাক। এখানে ওইটা ইউজ করতে পারো, লিমিটটা এখানে আবার ব্রেকডাউন করতে পারো, যে লিমিট এক্স টেন্ডস টু মাইনাস টু এক্স কিউব মাইনাস 5x এর উপর লিমিট নিয়ে যাবে, সেটাও করতে পারো। বাট আমরা যেহেতু রেজাল্টটা জানি এবং আগের ক্লাসে প্রুফ করেছি, তো সেইটা আমরা ইউজ করলাম। চলো তাহলে নেক্সট আরেকটা প্রবলেম, ওটা সবাই লিখে নাও, আমি তখন আরেকটা প্রবলেম লিখি। আরেকটা প্রবলেম লিখে নাও, লিমিট এক্স টেন্ডস টু 1। তাহলে 2 নম্বর প্রবলেম হচ্ছে লিমিট, ওয়েট এ মিনিট, সেটা তো আই গেস লেখা হয়ে গেছে, লিমিট এক্স টেন্ডস টু 1, ওপরে আছে হচ্ছে কত, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এটা করতে হবে। ওকে, এখানে ওরকম সিমিলারলি আমরা চেক করে আগে দেখে নেব যে ওই জায়গায় নিচেরটা নন জিরো হচ্ছে কিনা। তার মানে করে দেখি তো, সিমিলারলি অ্যাট x ইকুয়াল টু 1, চলো অ্যাট x ইকুয়াল টু 1 নিচেরটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। কেন x ইকুয়াল টু 1, এই যে লিমিট x টেন্স টু 1 এ যাচ্ছে। ওকে, এইটা তাহলে অ্যাট x ইকুয়াল টু 1 এর লিমিটটা কি হবে, সব সময় লিমিট যখনই তুমি, এটা দেখে মনে হচ্ছে যে লিমিটটা ডিভাইড করে দিও উপর নিচ, লিমিটটা যখনই তুমি ডিভাইড করতে যাবে নিচের লিমিটটা জিরো হচ্ছে কিনা সেটা মাস্ট চেক করতে হবে। যদি নিচের লিমিটটা জিরো হয়ে যায় তাহলে কিন্তু তুমি এই লিমিটটা ডিভাইড করতে পারবে না। ওকে, তাহলে এটা দেখা যাক। তাহলে এটা ইকুয়ালস টু 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 প্লাস 3, এখান থেকে হবে 1 মাইনাস 4 প্লাস 3, এখান থেকে হবে 1 মাইনাস 4 মানে মাইনাস 3 প্লাস 3। এই দেখো এটা ইকুয়াল টু 0 চলে গেল। তার মানে এখানে কিন্তু ডিরেক্ট আমরা লিমিটটাকে ওপর নিচে ডিভাইড করতে পারবো না, অ্যাজ লাইক দিস। এখানে যেরকম লিমিটটাকে ওপর নিচে ডিভাইড করে দিয়েছিলাম, এখানে কিন্তু সেটা আমরা পারবো না। ওকে, এখানে দেখে নাও, লিমিটটা এখানে ছিল, এখানে নিয়ে গেছি, লিমিটটা এখানে নিয়ে গেছি, এই যে। ওকে, বাট ওখানে সেটা কিন্তু হবে না, কেন, কারণ এখানে জিরো হয়ে গেছে, নিচে ডিনোমিনেটর যেটা আছে সেটা জিরো হয়ে গেছে। তো ডিনোমিনেটর জিরো হয়ে গেল, তখন কাজ কি, তখন কাজ হচ্ছে ওই এটা করে দেখো, ওপরেও যদি 1 বসাও 0/0 ফর্ম আসবে। তো 0/0 ফর্মে তোমাদের কি শিখেছিলাম আগের ক্লাসে, এল হসপিটাল। ওকে, বাট এই জায়গাতে আমরা এখন যেহেতু তোমাদের ক্লাসে এল হসপিটালটা সিলেবাসের বাইরে। ওকে, তাহলে এটাকে অন্য কোনো রকম উপায়ে তোমাকে এলিমিনেট করতে হবে, অন্য কোনো রকম উপায়। ওকে, তো সেই উপায়টা কি দেখা যাক। প্রথমত এখানে তোমার একান্ত যদি মাথায় কিছু না আসে, তুমি একটা কাজ করতে পারো, সেটা x টেন্স টু 1 আছে, তো আমি পরে শেখাবো। x টেন্স টু 1 আছে, তার মানে এখান থেকে ফলো করে -1 করো, তাহলে x - 1 টেন্স টু 0, তাহলে x - 1টাকে h বলে ধরে নাও, তাহলে ফলো করবে h টেন্স টু 0, তাহলে x - 1 h ধরে নিই, তাহলে x - 1 ইকুয়াল টু h, তাহলে এখান থেকে ফলো করবে x ইকুয়াল টু h প্লাস 1। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে যদি কিছু না পারো, এই লিমিটটা যেখানে যাচ্ছে সেই রকম ভাবে ধরে নিই, x এর জায়গায় h প্লাস 1টা বসিয়ে দেবে, দিয়ে ক্যালকুলেশন করবে, কিছু একটা উপায় বেরিয়ে যাবে। বুঝতে পারো? তারপর 1/h বা h টেন্স টু 0 করছি, সেরকম ভাবে কিন্তু এটা করা যাবে। ওকে, তো সেটা আমরা পরে দেখবো। আপাতত এই জায়গাটাতে এটা কিন্তু ফ্যাক্টরাইজ করে, এই প্রসেসটাতে আমি করে দেখাবো এক্ষুনি। ওকে, যাই হোক সেটা খেয়াল রাখবে, বাট এখানে আপাতত আমি ফ্যাক্টরাইজ মেথড দিয়ে করে দেখাচ্ছি। ওকে, তাহলে ওপরেরটাকে ফ্যাক্টরাইজ করব আমি। আচ্ছা, এইটা পাশে যেহেতু, আচ্ছা এইটাকে মুছে দেওয়া যেতে পারে, এইটাকে মুছে দিলে কি হবে, তাহলে ওপরে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তো তোমরা ছোটবেলায় সবাই ফ্যাক্টরাইজ শিখেছো, আই গেস সবার মনে আছে। তো তবুও যদি কেউ ভুলে যাও তো আমি একবার মনে করিয়ে দিই। মিড টার্ম ফ্যাক্টর করতে চাইলে করতে পারো, বা সিদ্ধারাচার্য অ্যাপ্লাই করতে পারো। এখানে কি আছে, কিছু নেই, মানে 1 আছে, ঠিক আছে, আর এখানে 2 আছে। তো ফার্স্টের টার্মটা আর লাস্টের টার্মটাকে মাল্টিপ্লাই করো, তাহলে 1 আর 2 মাল্টিপ্লাই করো, 1 × 2, তাকে ফ্যাক্টরাইজ করো, তাহলে 1 আর 2 এই দুটোই হবে, আর কিছু হবে না। ওকে, তাহলে 1 এবং 2 হলো। এবার সেই 1 এবং 2 দিয়ে এই মাঝখানেরটাকে রিপ্রেজেন্ট করতে হবে,
তাহলে সিম্পলি 1 প্লাস 2 করে দিলেই 3 হয়ে যায়, তাই না? তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2x প্লাস 2। এটা লেখা যায়? এই মাইনাস 3xটাকে আমি এইরকমভাবে লিখলাম, মাইনাস এক্স মাইনাস 2x করে দিলেই কিন্তু মাইনাস 3x হয়ে যায়। এই যে মাইনাস এক্স মাইনাস 2x করতে হবে সেটা 1 আর 2 থেকে পেয়েছি, বুঝতে পেরেছো? যাই হোক, এগুলো ছোটবেলার জিনিস। এখান থেকে যদি x একটা কমন নিয়ে নিই কি হবে? তাহলে হবে x মাইনাস 1 মাইনাস, এখান থেকে আমরা মাইনাস 2 কমন নেব, মাইনাস 2। তাহলে এখানে মাইনাস 2 চলে গেছে, প্লাস x পড়ে থাকবে, এখানে প্লাস 2 ছিল, মাইনাস 2 নিয়ে নিয়েছি, মাইনাস 1 পড়ে থাকবে। ওকে, প্রত্যেকটা স্টেপে কিন্তু ঠিকঠাক ক্যালকুলেশন করে দেখে নেবে, বা দরকার পড়লে এখান থেকে একবার রিভার্স ক্যালকুলেশন করে দেখবে এই স্টেপটা আসছে কিনা। ওকে, আচ্ছা, এবার এই জায়গা থেকে x মাইনাস 1 কমন নিতে পারি, তাহলে এখানে হবে x মাইনাস 1 আর এখানে x আর এখানে মাইনাস 2, তাহলে x মাইনাস 2। ওকে, কম বেশি সবাই জানো এটা হচ্ছে মিড টার্ম ফ্যাক্টর। ওকে, তাহলে এটা হবে লিমিট x টেন্ডস টু 1, ওপরে হবে x প্লাস 2 আছে, তাহলে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2। ওকে, আর নিচে প্লাস 3 আছে, আর এখানে 4 আছে, তাহলে 3 আর 1 হচ্ছে 4 হয়, তাই না? মানে এখানেও করতে পারি x মাইনাস 1 আর x মাইনাস 3 মাল্টিপ্লাই করে দেখো এটা হচ্ছে। ওকে, করে দেখে নিতে পারো, ঠিক আছে? আমি এটাও ডিরেক্ট লিখতে পারতাম, বাট তোমরা হয়তো কোশ্চেন করবে যে কিভাবে এলো, তো সেটা আমি দেখিয়ে দিয়েছি। ওকে, যাই হোক, তো এই জায়গাতে এবার কি করবো? x মাইনাস 1 কেটে যাবে। কেন কাটলো সেটা লজিকটা তোমাকে লিখতে হবে, তো এখানে আমি লিখছি, এটা লিখতে হবে, সেটা কি? সিন্স x টেন্ডস টু 1, এখান থেকে ফলো করবে x নট ইকুয়ালস টু 1। ভালো করে ভেবে দেখো, এইখানে কোথাও একটা 1 আছে আর x 1 এর দিকে যাচ্ছে। এই যে লিমিটের যে কনসেপ্ট, লিমিটের x টেন্ডস টু 1, এটার অর্থ হচ্ছে x 1 এর দিকে যাচ্ছে, কিন্তু x 1 এ রিচ করছে না, মানে x কখনোই 1 এ পৌঁছাতে পারছে না, বাট 1 এর দিকে যাচ্ছে। তাহলে সাপোজ x যদি 1 এ পৌঁছে যেত, অ্যাট দ্যাট মোমেন্ট x ইকুয়াল টু 1 হতো। বাট আমি ধরো বলছি প্রথমে x ইকুয়াল টু 0.5 হলো, তারপরে x এর ভ্যালু 0.7 হলো, এরকম হয়ে ধরে যাচ্ছে। তার মানে যদি x এ না পৌঁছায় তাহলে x এর ভ্যালু কখনোই 1 হতে পারবে না। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? তাহলে x টেন্ডস টু 1 মানে x 1 এর দিকে যাচ্ছে, তার মানে এটাই দাঁড়ায় যে x নট ইকুয়াল টু 1। ওকে, এইটা বুঝতে হবে। তাহলে x নট ইকুয়ালস টু 1, এবং সেই জায়গা থেকে লেখা যাবে x মাইনাস 1 নট ইকুয়াল টু 0। ওকে, দুটো নাম্বার সেম নয়, x এবং 1 তারা দুজন নট ইকুয়াল টু, মানে দে আর নট ইকুয়াল, তার মানে তাদের মাইনাস করলে নট ইকুয়াল টু 0 হবে। ওকে, এই যে x মাইনাস 1 নট ইকুয়াল টু 0, তবেই তুমি এটাকে কাটতে পারলে। যদি 0 হতো তাহলে ধরো এরকম লিখেছে 0 ইন্টু এক্স মাইনাস 2 আর নিচে লিখেছে 0 ইন্টু এক্স মাইনাস 3। তুমি তো চাইলে এরকম 0 0 কেটে দিতে পারো, দি এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 3। এটা কি সম্ভব? না, এটা সম্ভব না। ওকে, কারণ 0 0 কখনোই কাটা যায় না। তাই যখনই তুমি কোনো জিনিসকে কাটবে তোমাকে আগে এটা এনশিওর করে দিতে হবে যে যেটা তুমি কাটছো সেটা 0 নয়। যেটা কাটছো, বারবার বলছি, যেটা কাটছো, এখানে যদি তুমি এক্সটাকে কাটতে, তাহলে যেহেতু এক্স টেন্ডস টু 1, তার মানে এক্সটাকে তখন তুমি কাটতে পারতে, বাট যদি এক্স টেন্ডস টু 0 হতো তখন তোমাকে জাস্টিফাই করে দিতে হতো। ওকে, যাই হোক, তো সেটা কনটেক্সট না, আপাতত এইটুকুই বোঝো। ওকে, তো যেটাকে কাটছি সেটাকে নন জিরো দেখাতে হবে। ওকে, স্টেপ বাই স্টেপ। তো তারপরে তাহলে কি দাঁড়াচ্ছে? এবার দাঁড়াচ্ছে লিমিট x টেন্ডস টু 1, উপরে হচ্ছে কত? x মাইনাস 2 আর নিচে হচ্ছে x মাইনাস 3। ওকে, এবার দেখো, এবার তুমি নিচে x ইকুয়াল টু 1 বসিয়ে দেখো, নন জিরো হয়ে যাচ্ছে। দেখো x ইকুয়াল টু 1 বসিয়ে দেখো, x মাইনাস 3 আছে নিচে, এটা ইকুয়ালস টু x এর জায়গায় 1 বসাও, 1 মাইনাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 2, নট ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা লিমিটটাকে ওপর নিচে ডিভাইড করতে পারি। ওকে, তাহলে কি হবে? এটা উপরে লিমিটটা ডিভাইড হয়ে যাবে, তো লিমিট x টেন্ডস টু 1 x মাইনাস 2 আর নিচে হবে লিমিট x টেন্ডস টু 1 x মাইনাস 3। বোঝা গেল? এবার উপরেরটা তো পলিনোমিয়াল, নিচেরটাও পলিনোমিয়াল, তার মানে এটা কি হবে? উপরে হয়ে যাবে x এর জায়গায় 1 বসিয়ে দাও, 1 মাইনাস 2 আর নিচে হবে 1 মাইনাস 3। তাহলে কি হবে? পলিনোমিয়াল ফাংশন আমরা প্রপার্টি তো জানি যে x এর জায়গায় ভ্যালু বসে যায়, তো 1 মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 1
আর নিচে হচ্ছে 1 মাইনাস 3 মানে হচ্ছে -2, তার মানে এটা হবে 1/2। বোঝা গেল? মাথায় ঢুকেছে? এটা একটা ভালো প্রবলেম ছিল। ওকে, আর এটাকে এল হসপিটাল দিয়ে আরো তাড়াতাড়ি করা যায়। ঠিক আছে, আমি এটাকে শর্টকাট দেখাচ্ছি। ঠিক আছে, দেখে নাও। হ্যাঁ, ও হ্যাঁ, আরেকটা রকম ভাবে করাবো বলেছিলাম, যে যদি একান্তই কিছু কি দিয়ে কাটবে না কাটবে কিছু বুঝতে না পারো, আরেকটা প্রসেস আছে। সেটা কি? সেটা এখানে দেখো। যে ধরো এরকম আছে, ওইটা আছে তো, যে লিমিট x টেন্স টু 1 আছে, তোমার হাতে আছে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটা আছে, আর নিচে আছে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। ঠিক আছে, এটা আছে। তুমি x টেন্স টু 1 করছো, তুমি ধরে নাও x মাইনাস 1 ইকুয়াল টু h, তার মানে যেহেতু x টেন্স টু 1, তার মানে ফলো করবে h টেন্স টু 0। ওকে, তাহলে এই জায়গা থেকে আরেকটা জিনিস তুমি লিখতে পারবে, যে x ইকুয়াল টু h প্লাস 1। এনি ডাউট? ঠিক আছে, এইটা আমরা করব। তাহলে এই জায়গা থেকে তাহলে এবার লিখবো লিমিট h টেন্স টু 0, তাহলে x এর জায়গায় কি লিখবো? h প্লাস 1। এই প্রসেসটা তখনই করবে যখন একান্ত কোনো মানে ডিসিশন মাথায় আসছে না যে কিভাবে অঙ্কটা করব। ঠিক আছে, এমনি সময় যদি তুমি দেখতে পাও ফ্যাক্টরাইজ করে তুমি কাটাকুটি করতে পারবে, তাহলে এই মানে এই মেথডটাতেই ইউজ করবে। ওকে, এটা অনেক টাইম সেভ হয়, বাট এটাতে অনেক ক্যালকুলেশন করতে হয়। ওকে, যাই হোক, এটা একান্তই কোনো অপশন না থাকলে সেটা দেখাচ্ছি। ওকে, -3h প্লাস 1 প্লাস 2। ওকে, আর নিচে কি হবে তাহলে? নিচেও একটা এক্স স্কোয়ার, তাহলে h প্লাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে, আর তাই তো মাইনাস এখানে হচ্ছে 4h প্লাস 1 আর প্লাস 3 হয়ে যাচ্ছে। তার মানে এই জায়গাতে কি ফলো করবে? লিমিট h টেন্স টু 0, উপরে কি হচ্ছে বলো তো? তাহলে h স্কোয়ার প্লাস 2h প্লাস 1 মাইনাস 3h মাইনাস 3 প্লাস 2। ওকে, আর নিচে কি হচ্ছে? নিচে হচ্ছে h স্কোয়ার প্লাস, তাহলে h স্কোয়ার প্লাস 2h, তাই তো নাকি? h স্কোয়ার প্লাস 2h প্লাস 1 মাইনাস 4h মাইনাস 4 প্লাস 3। ওকে, কিছু করিনি, জাস্ট এইগুলোকে আমরা সিম্পলিফাই করেছি। ওকে, তোমরা ক্লাস 11-এ পড়ছো। ঠিক আছে, এই সিম্পলিফাই গুলো ক্লাস 8-এ শেখানো হয়, 7 থেকে 8-এ। ওকে, আশা করি এটা তোমরা সবাই জানো। ওকে, সেটা ধরে নিয়ে এগোচ্ছি। তাহলে লিমিট h টেন্স টু 0, তাহলে উপরটায় ক্যালকুলেশন করলে কি হবে? এখানে h স্কোয়ার আছে, খুব সুন্দর, প্লাস 2h মাইনাস 3h, তাহলে মাইনাস একটা h হবে। আর এখানে দেখো -3 প্লাস 1 মানে -2 আর +2 কেটে গেল। দেখো +1 ছিল আর -3 ছিল, +2 ছিল, এটা অ্যাড করো, দেখো 0 হচ্ছে, তাই না? অ্যাড করলে 0 হচ্ছে। ওকে, আর সিমিলারলি এখানে দেখো 1 -4 আর +3 কেটে যাবে। ওকে, তাহলে এখানে এত বড় দাগটা দরকার নেই। আর নিচে কি হবে তাহলে? নিচে হবে h স্কোয়ার 2h মাইনাস 4, তাহলে -2h হবে। ওকে, দেখো জাস্ট এই জায়গাটা একটু বড়, ঠিক আছে, বাট এই জায়গায় আর ক্যালকুলেশনটা আবার ছোট হয়ে যাবে। ওকে, তাহলে এটা ইকুয়ালস টু কি হবে? লিমিট h টেন্স টু 0, তাহলে এই জায়গায় উপর থেকে একটা h কমন নেওয়া যাবে। দেখো h একটা কমন নিয়ে নাও, তাহলে h মাইনাস 1 হয়ে গেল। নিচে h একটা কমন নাও, তাহলে কি হবে? h মাইনাস 2। বোঝা গেল? এবার h আর h কেটে দেবো। কেন কাটবো সেটা তোমাকে লিখতে হবে, যেহেতু যেটা কাটছো সেটা নট ইকুয়াল টু 0 দেখাতে হবে। যেহেতু h টেন্স টু 0, এই যে h টেন্স টু 0, তার মানে এখান থেকে ইমপ্লাই করছে h নট ইকুয়াল টু 0। মাথায় ঢুকেছে? দ্যাটস ওয়াই আমরা ক্যান্সেলেশনটা মানে পারফর্ম করতে পারবো। এটা বুঝেছো আশা করি। ওকে, তার মানে এই জায়গা থেকে এবার কি লেখা যাবে? তাহলে এখান থেকে আমি এই পাশে লিখছি, এখান থেকে খেলে কি ফলো করবে? তাহলে h টেন্স টু 0 করছি, তাই না? তার মানে এবার তাহলে লিমিট h টেন্স টু 0, তাহলে উপরে হচ্ছে h মাইনাস 1 আর নিচে হচ্ছে h মাইনাস 2। বোঝা গেল? এবার তুমি h এর জায়গায় 0 বসিয়ে দিলে দেখো কোনো ঝামেলা তৈরি হবে না। তাহলে হবে 0 মাইনাস 1 বাই 0 মাইনাস 2, তার মানে আলটিমেট হচ্ছে -1 বাই -2, তার মানে সেটাও হচ্ছে 1/2। বোঝা গেল? তাহলে তুমি যদি একান্তই এরকম ভাবে কোনো ক্যান্সেলেশন করতে না পারো, তাহলে এই প্রসেসটাও কিন্তু তোমার জন্য খোলা আছে। বাট এই প্রসেসে এই যে স্কোয়ার বের করতে হচ্ছে, কাটাকুটি, ক্যান্সেলেশন, এখানে অনেক ঝামেলা আছে। বাট এই প্রসেসটা কিন্তু একদম শিওর,
এই প্রসেসটা দিয়ে সলভ হবেই, মানে এই প্রসেসটা দিয়ে সলভ হবে না এমন কোনো মানে কোশ্চেন নেই আর কি, এই প্রসেস দিয়ে অবশ্যই সলভ হয়ে যাবে। ওকে, বাট এই প্রসেসটা আরও শর্টকাট, দেখো 3-4 লাইনে হয়ে গেছে, বাট এটা অনেকটা ব্রেনের প্রয়োজন হয়। যাই হোক, এটা আরেক রকমভাবে করা যেতে পারে, এটা আরও শর্টকাটে করা যেতে পারে। সেটা কি, সেটা হচ্ছে বাই এল হসপিটাল। ওকে, তো চলো এল হসপিটালটা একবার দেখে নেওয়া যাক। ওকে, একটা অঙ্কের অনেক রকম প্রসেস দেখাচ্ছি যাতে করে পরীক্ষার সময় কোনো সমস্যা না হয়। ওকে, তো চলো দেখা যাক। ওকে, আরেকটা জিনিস, এল হসপিটাল দেখার জন্য কি দেখতে হয় তোমাদেরকে এটা দেখতে হয় যে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আছে কিনা বা 0/0 ফর্ম আছে কিনা। ওকে, সো আচ্ছা, এটা ততক্ষণ ইনফিনিটি বা 0/0 ফর্ম হচ্ছে কিনা চেক করে দেখো। ওকে, সো দেখে নাও, x = 1 বসিয়ে দেখো, x = 1 বসালে কি হচ্ছে বলো তো, উপরে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, x এর জায়গায় 1 বসাচ্ছে, এই যে যেখানে লিমিটটা যাবে সেই জায়গায় সেইটা বসাবে, প্লাস 2, আর নিচে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 প্লাস 3। ওকে, এটা কত হচ্ছে, উপরে 1 মাইনাস 3 প্লাস 2, আর নিচে হচ্ছে 1 মাইনাস 4 প্লাস 3। দেখো 0/0 ফর্ম হচ্ছে। এটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে, এল হসপিটাল রুল, কিন্তু তবুও যদি এমসিকিউ আসে, এমসিকিউ থাকলে তো আর করে দেখাতে হবে না, তাই না, জাস্ট কারেক্ট অপশানটা জানলেই হলো। তো তখন এল হসপিটাল রুলটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। ওকে, তো সেটা কি, 0/0 ফর্ম চলে এসছে, তার মানে ওপরেরটা ডেরিভেটিভ বাই নিচেরটা ডেরিভেটিভ হয়ে যাবে। তার মানে লিমিটটা যেমন ছিল তেমন থাকবে, লিমিট x টেন্ডস টু 1। চলো ওপরেরটা ডেরিভেটিভ করো, x⁴n কে ডেরিভেটিভ করলে কি হয়, পাওয়ার থেকে নেমে যায় আর পাওয়ারটা 1 কমে যায়, তাহলে পাওয়ারে 2 ছিল, 2 নেমে গেল, পাওয়ারটা 1 কমে যায়, মানে x⁴ 2 ছিল, 1 কমে গেলে 1 হয়ে গেল, মাইনাস 3 ডেরিভেটিভ করলে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসে, তার মানে 3টা কনস্ট্যান্টের ডেরিভেটিভ হলো না, x কে ডেরিভেটিভ করলে হয় 1, তার মানে 3 ইন্টু 1 প্লাস এটা কনস্ট্যান্ট, ডিরেক্ট যদি কোনো কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করো তাহলে তার সেটা হবে 0, তার মানে 2 কে ডেরিভেটিভ করলে হবে 0। ওকে, ওকে, রুলটা শিখে নাও, ডেরিভেটিভ সব ফর্মুলা জানার দরকার নেই, তাই না, কারণ যেহেতু আমরা এখন ডেরিভেটিভে ঢুকিনি, জাস্ট যেটুকু দরকার সেটুকুই বলে দিয়ে এগিয়ে যাচ্ছি। তাহলে x² তার ডেরিভেটিভ করলে কি হবে, পাওয়ারটা নেমে গেল, পাওয়ারে 2 ছিল সেটা নেমে, ধরো x⁹ আছে, তুমি তাকে ddx করছো, মানে তাকে ডেরিভেটিভ করছো, মানে কি হবে, পাওয়ারটা নেমে যাবে, পাওয়ারে 9 আছে, 9টা নেমে গেল, x পাওয়ার থেকে 1 কমে যাবে, 9 ছিল, 9 থেকে 1 কমে গেলে 8 হবে, 8। মাথায় ঢুকেছে, খুব সিম্পল কনসেপ্ট। তার মানে তাহলে এই জায়গাতে কি হবে বলো তো এবার, x² ডেরিভেটিভ করলে হবে 2x⁴ মাইনাস 4 ইন্টু x কে ডেরিভেটিভ করলে হবে 1 প্লাস 3 কে ডেরিভেটিভ করলে হবে 0। তাহলে এখান থেকে ফলো করছে লিমিট x টেন্ডস টু 1, উপরে হচ্ছে 2x মাইনাস 3 আর এখানে হচ্ছে 2x মাইনাস 4। এবার তাহলে লিমিটটাকে ডিভাইড করে দাও ওপর নিচে, লিমিট x টেন্ডস টু 1 2x মাইনাস 3, আর এখানে হবে লিমিট x টেন্ডস টু 1 2x মাইনাস 4। তাহলে উপরে কি হবে 2 ইন্টু 1 মাইনাস 3 আর নিচে হবে 2 ইন্টু 1 মাইনাস 4, এটা হবে 2 একে, তাহলে 2 মাইনাস 3 আর নিচে হবে 2 মাইনাস 4, এটা হচ্ছে মাইনাস 1/-2 ইকুয়াল টু 1/2। বোঝা গেল? তাহলে একটা অঙ্কের আমি 3 রকম অ্যাপ্রোচ দেখালাম, যেটা তোমাদেরকে সহজ বলে, আচ্ছা এটা কিন্তু করবো না, এল হসপিটালটা এখন করার দরকার নেই যেহেতু সিলেবাসে নেই। ওকে, বাট তবু আমি শিখিয়ে দিলাম যে শর্টকাটে কি করে করতে হয়, মানে টাইমটা কম যাবে আর কি। ওকে, তো পরীক্ষার সময় এটা অনেকটা হেল্প করে। ওকে, বা সঠিক অ্যান্সার বের করেছো কিনা চেক করার জন্য এটা খুব হেল্প করে। তো যাই হোক, চলো নেক্সট প্রবলেম কি আছে দেখা যাক। নেক্সট প্রবলেম, চলো নেক্সট প্রবলেম আছে। ওকে, নেক্সট প্রবলেমটা খুব ভালো একটা প্রবলেম আছে। লিমিট x টেন্ডস টু 2, নেক্সট প্রবলেম, limit x tends to 2, limit x tends to 2, x minus root over 3x minus 2, x minus root over 3x minus 2 by
নিচে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর, এক্স স্কোয়ার মাইনাস ফোর। ওকে, তাহলে এইটা আমাদেরকে করতে হবে। কি করে করব? তো এটা তো আমরা দুটো কন্ডিশন কাজে লাগাতে পারি, একটা হচ্ছে এল হসপিটাল, তাই না? আর কি করতে পারি, যদি কোনো কিছু মাথায় না আসে এক্স মাইনাস টু ইকুয়াল টু এইচ, সেটাও বসিয়ে দিতে পারি। বাট এখানে আমার মাথায় আরেকটা জিনিস মাথায় এসছে, ঠিক আছে? এটা দেখো তো সামথিং, যে ওপরেরটা সামথিং মাইনাস সামথিং কিছু একটা আছে, মানে এ মাইনাস বি ফরম্যাটে আছে। ভালো করে বুঝে দেখো, এটা আছে কি ফরম্যাটের? এ মাইনাস বি ফরম্যাটের, তাই না? তাহলে এ মাইনাস বি ফরম্যাটে মানে কি? এখানে ফর্মুলাটা একটু ভালো জানতে হবে। ওকে, ধরো কোথাও আছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি আমি করতে পারি যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, জোর করে এ প্লাস বি লিখেছি, তাহলে এ প্লাস বিটা ডিভাইডও করে দেবো, তাহলে এটা কেটে গেলে সেই এ মাইনাস বি পড়ে থাকবে। তাহলে এটা আমরা করতেই পারি, তাই না? তাহলে এটা কাটছি না। ওকে, তাহলে এটা করা যেতে পারে। আর ওপরেরটা কি হবে? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ প্লাস বি, তাই না? তো সেই ফর্মুলাটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। ওকে, তাহলে ওইটাকে অ্যাপ্লাই করব। চলো, তাহলে ওপরে এ মাইনাস বিটা আছে, তাহলে এ প্লাস বিটা অ্যাপ্লাই করব। তাহলে হবে লিমিট এক্স টেন্স টু 2, এটা ইকুয়ালস টু, ওকে, তাহলে ওপরে কি করছি এক্স মাইনাস রুট ওভার 3x মাইনাস 2, আর নিচে ছিল এক্স স্কোয়ার মাইনাস 4। ওকে, তার সাথে মাল্টিপ্লাই করছি আমরা, ওয়েট, ওকে, তার সাথে মাল্টিপ্লাই করছি আমরা এর প্লাস ভার্সনটা, মানে এখানে প্লাস হয়ে যাবে সেটাকে অ্যাড করব। ওকে, তার মানে হবে এক্স প্লাস রুট ওভার 3x মাইনাস 2। ওকে, এখানে হবে এক্স প্লাস রুট ওভার 3x মাইনাস 2। বোঝা গেল? এবার এইটা যে করতে পারবো সেটা কেন? এটা যদি জিরো হতো তাহলে কিন্তু করতে পারতাম না, নন জিরো টার্ম দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। ঠিক আছে, তাহলে এইটা যে জিরো নয় সেটা তোমাকে দেখাতে হবে। তাহলে সিন্স x টেন্স টু 2, তাহলে x ইকুয়াল টু 2 বসিয়ে দিলে কত হবে? অ্যাট x ইকুয়াল টু 2 কি হবে বলো তো? আচ্ছা, অ্যাট x ইকুয়াল টু 2 পয়েন্টে কি হবে? x প্লাস, মানে অ্যাট x টেন্স টু 2 মানে তো x নট ইকুয়াল টু 2, বাট x টেন্স টু 2 মানে 2 এ যাচ্ছে। বাই চান্স যদি কোনো 2 এ রিচ করে যায়, মানে 2 এ যদি পৌঁছে যায়, 2 পয়েন্টে ভ্যালু কত হবে সেটা আমাদের দেখার একটা বিষয় আছে, তাই না? তাহলে x প্লাস রুট ওভার 3x মাইনাস 2, এটা ইকুয়াল টু কত হবে? x এর জায়গায় 2 প্লাস রুট ওভার 3 ইন্টু 2, মানে হচ্ছে এই যে x এর জায়গায় 2, তখন 3 ইন্টু x ছিল, 3 ইন্টু 2 হয়ে যাবে 6 মাইনাস 2, তেমন হবে 2 প্লাস রুট ওভার 6 মাইনাস 2 মানে হচ্ছে 4, তেমন হবে 2 প্লাস 2, তার মানে হচ্ছে 4 নট ইকুয়াল টু 0। ওকে, তার মানে এটা যে করতে পেরেছি এটা ভ্যালিড। প্রত্যেকটা স্টেপ করার সময় কিন্তু তোমাদেরকে ভ্যালিডেশনটা দেখাতে হবে, ঠিক আছে? ওকে, তো এটা অবশ্যই দেখাবে। যাই হোক, চলো তাহলে এবার তাহলে উপরে একটা ফর্মুলা অ্যাপ্লাই হবে, লিমিট এক্স টেন্স টু 2, ফর্মুলা অ্যাপ্লাই হবে। তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, উপরে ফর্মুলাটা করলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে রুট 3x মাইনাস 2 তার হোল স্কোয়ার হলো। আর নিচেরটা কি হবে? নিচেরটা আমরা সেম রেখে দিই, পরে দেখা যাবে। ওকে, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, তাই না? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4কে এক্স স্কোয়ার মাইনাস 4 আপাতত রেখে দিলাম। এখানে এক্স প্লাস 3x মাইনাস 2 তার রুট করে দিলাম। ওকে, নো ডাউট, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এবার এরপরে কি হবে? উপরেরটাকে একটু ক্যালকুলেশন করো। উপরটায় ক্যালকুলেশন করলে কি হবে? এক্স স্কোয়ার, আচ্ছা বাইরে একটা রুট আছে, এই ভেতরে একটা রুট আছে, বাইরে একটা স্কোয়ার আছে, তাহলে রুট আর স্কোয়ার দুজনে একসাথে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আলটিমেট হবে লিমিট এক্স টেন্স টু 2, ওপরে হবে এক্স স্কোয়ার। আচ্ছা, এই রুট আর এই স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেল, মানে 3x মাইনাস 2 ব্র্যাকেটের মধ্যে থাকবে। ওকে, তাহলে মাইনাস 3x মাইনাস 2, এই যে স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, যেরকম আমি যদি বলি রুট এক্স তার স্কোয়ার, এটা মানে কি? এটা মানে তো এক্স, তাই না? কারণ এই যে রুট, এই যে স্কোয়ার আর এই যে রুট দুজনে ক্যান্সেল আউট হয়ে যাবে। ওকে, ওকে,
কোথায় গেল, হ্যাঁ। তো এবার কি হবে, এবার তাহলে আচ্ছা এই জায়গাটাতে একটু করে ফেলি। তাহলে এখানে যেরকম এক্স স্কোয়ার মাইনাস ফোর আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোরকে কী লেখা যায় দেখে নাও তো। এক্স স্কোয়ার মাইনাস ফোর এটা লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এটা লেখা যায় এক্স প্লাস টু অ্যান্ড এক্স মাইনাস টু, এটা লেখা যায়। ওকে, তো সেটা এখানে লিখবো এক্স প্লাস টু এক্স মাইনাস টু, আর এখানে যেরকম এক্স প্লাস রুট ওভার 3x মাইনাস টু আছে সেরকম আমরা অ্যাজ ইট ইজ রেখে দিলাম। তাহলে আলটিমেট এটা কি হবে, এটা ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু টু, ওপরে কি দাঁড়াচ্ছে, ওপরে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস টু, আর নিচে হচ্ছে এক্স প্লাস টু এক্স মাইনাস টু ইন্টু রুট সরি ইন্টু এক্স প্লাস রুট ওভার 3x মাইনাস টু। বোঝা গেল? ওকে ওকে। আচ্ছা তোমাদের মাথায় একটা কোশ্চেন জাগতে পারে যে কেন আমরা লিমিটটা ডিভাইড করে দিলাম না। লিমিট ডিভাইড করলে নিচেরটা দেখবে জিরো চলে আসবে, কারণ x ইকুয়াল টু 2 যদি এখানে তুমি বসাও 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 মাইনাস 4 জিরো চলে আসতো। তো দ্যাটস আ প্রবলেম, সেটা প্রবলেম ক্রিয়েট করতো। তো দ্যাটস ওয়াই আমরা কি করছি, তো নিচের যে কিছু একটাকে এখানে এখানে জিরো কেন আসছে, ওই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর, ওকে, এটা মানে হচ্ছে এক্স প্লাস টু এক্স মাইনাস টু। ওকে, এই যে এক্স টেন্স টু টু করলে এইটা জীবনে জিরো হবে না, এখানে তো এক্স ইকুয়াল টু আসলে টু প্লাস টু মানে এটা ফোর হয়ে যাবে, তার মানে এইটা নট ইকুয়াল টু যেটা জিরো হবে না, তার যেটা জিরো হচ্ছে এইটাই জিরো হবে। তার মানে আমাদের টার্গেট হচ্ছে এই এক্স মাইনাস টুটাকে কোনো রকমে ক্যান্সেল, মানে এই এক্স মাইনাস টুটাকে কোনো রকমে ক্যান্সেল আউট করে দেওয়া। মাথায় ঢুকেছে? কারণ এই এই এক্স মাইনাস টু এর জন্য অ্যাকচুয়ালি নিচে জিরোটা আসছিল এবং সেই কারণে গন্ডগোলটা এখানে ক্রিয়েট হচ্ছিল। তো আমাদের টার্গেট হচ্ছে এক্স মাইনাস টুকে ভ্যানিশ মানে ক্যান্সেল আউট করে ফেলা। ওকে, তো সেটা আমরা কি করে করব, এই পর্যন্ত ক্লিয়ার। ওপরে যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস টু আছে ওটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে এটা হবে লিমিট এক্স টেন্স টু টু, ওপরে কি আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস টু, তাহলে এটা হবে একবার এক্স মাইনাস ওয়ান আর একবার হবে এক্স মাইনাস টু। চলো তাহলে এখানে হবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, মিড টার্ম ফ্যাক্টর করে দেবে, মাল্টিপ্লাই করে দেখো এটা হচ্ছে কিনা। ওকে, আর নিচে এক্স প্লাস টু, নিচে হবে এক্স প্লাস টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস রুট ওভার 3x মাইনাস টু। ওকে, 3x মাইনাস টু, এটা করতে পারি। এবার তাহলে এরপরে কি হবে, এরপরে তোমরা সবাই জানো যে ওপরে একটা x মাইনাস টু আছে, নিচেও একটা x মাইনাস টু আছে, তাই না? তো ওপরে যে x মাইনাস টু এবং নিচে যে x মাইনাস টু এই দুটোকে কেটে দেবো। এটা কেন কাটতে পারলাম, ওই যে লজিক আমরা বললাম x টেন্স টু টু, তাহলে এখানে লজিকটা লিখে দেবো সিন্স x টেন্স টু টু, তার মানে হচ্ছে x নট ইকুয়াল টু টু, তার মানে হচ্ছে x মাইনাস টু নট ইকুয়াল টু জিরো, এটা অবশ্যই লিখতে হবে। ওকে, আচ্ছা এখানে তোমাদের একটা কনফিউশন আসতে পারে যে একবার বলছি x টেন্স টু টু মানে x ইকুয়াল টু 2 হবে না, x নট ইকুয়াল টু টু, আবার যখন লিমিট বসানোর সময় x ইকুয়াল টু টু তো তখন বসাচ্ছি। তাহলে একবার বলছি x নট ইকুয়াল টু টু, যখন আমাদের সুবিধা হচ্ছে যে যখন কাটাকুটির সময় হচ্ছে তখন আমরা x নট ইকুয়াল টু বসাচ্ছি, যখন কাটাকুটি হচ্ছে না বা x ইকুয়াল টু টু বসালে স্যাটিসফাই করে যাচ্ছে তখন আমরা x ইকুয়াল টু টু বসিয়ে দিচ্ছি। এর ফান্ডাটা কোথায়, এর ফান্ডাটা কোথায় না, যখন x মানে বসালে ডিস্টার্ব করবে, x ইকুয়াল টু টু বসালে ডিস্টার্ব করছে, তার মানে ওই যে শুরুর দিকে বলেছিলাম যে ওই পয়েন্টে ফাংশনের ডিসকন্টিনিউটি আছে। ওকে, তো দ্যাটস ওয়াই আমরা ওই পয়েন্টে ভ্যালুটাকে কখনোই বসাতে পারবো না। বাট যখন ডিস্টার্ব করছে না তার মানে ফাংশনটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস। আর আমি কি বলেছি, কন্টিনিউয়াস ফাংশন হলে ওই পয়েন্টে x ইকুয়াল টু টু বসানো যায়, এটা একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম। ওকে, যাই হোক, তো সেই জায়গা থেকে তাহলে যখন বসাতে পারছি না তার মানে ওই পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে বলেই বসাতে পারছি না। কেন বসাতে পারছি না, কারণ ওই পয়েন্টে ভ্যালু বেরোবে না। ওকে, ওই পয়েন্টে ভ্যালু বের করা যাবে না, তাই না? বাট কখন বসাতে পারবো, যখন ফাংশনটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস হবে, মানে ওই পয়েন্টে ভ্যালু বের করা যাবে। ওকে, সোজা কথা। ওকে, যাই হোক, তো এই জায়গায় তাহলে x মাইনাস কেটে গেল, তাহলে লিমিট x টেন্স টু টু, তাহলে ওপরে কি হবে এবার x মাইনাস ওয়ান
নিচে হবে এক্স প্লাস টু, আর এখানে হবে এক্স প্লাস রুট ওভার 3x মাইনাস টু। ওকে, তাহলে এবার দেখো নিচের লিমিটটা আর জিরোতে যাবে না, তাই না? তার মানে এবার আমরা লিমিটটা ডিভাইড করে দিতে পারি। তাহলে লিমিট x টেন্ডস টু 2, উপরে হচ্ছে x মাইনাস 1, আর নিচে হচ্ছে লিমিট x টেন্ডস টু 2, এখানে হচ্ছে x প্লাস 2 অ্যান্ড এখানে হচ্ছে x প্লাস রুট ওভার 3x মাইনাস 2। ওকে, তাহলে এই জায়গা থেকে কি হবে, উপরে x এর জায়গায় 2 বসাবো, তাহলে উপরে হবে 2 মাইনাস 1 বিকজ ইটস আ পলিনোমিয়াল ফাংশন। ওকে, সিমিলার নিচেরটাও, তার মানে এখানে হবে 2 প্লাস 1, না সরি 2 প্লাস 2 হবে, তাই তো? ওকে, আর এখানে হবে 2 প্লাস রুট ওভার 3 ইন্টু 2 মানে হচ্ছে 6 মাইনাস 2। ওকে, তার মানে এটা হবে 2 মাইনাস 1, উপরে আছে তার মানে উপরে হবে 1, আর নিচে হবে 2 প্লাস 2 মানে হচ্ছে 4 ইন্টু 6 মাইনাস 2 মানে হচ্ছে 4, রুট ওভার 4 করলে হবে 2, 2 প্লাস 2 মানে হচ্ছে 4, তার মানে এখানে 4, তার মানে হবে 1/16। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? এটা হচ্ছে 1/16, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? খুব সুন্দর একটা প্রবলেম ছিল। ওকে ওকে, সো আরেকটা প্রবলেম করা যাক, চলো। এটা ততক্ষণ তোমরা লিখে নাও। আরেকটা প্রবলেম লিখবো, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, ওপরে হচ্ছে রুট ওভার a প্লাস এক্স, রুট ওভার a প্লাস রুট ওভার 1 প্লাস ax মাইনাস রুট ওভার 1 মাইনাস ax, 1 মাইনাস ax, আর নিচে আছে x। ওকে, এখনো সিমিলারলি দেখো নিচে এক্সটা জিরোতে যাচ্ছে, তার মানে ডিরেক্ট তুমি কিছুই করতে পারবে না। ওকে, মানে লিমিট ব্রেকডাউন তুমি করতে পারবে না। তাহলে আগে তোমাকে অ্যালজেব্রা কাজে লাগাতে হবে, কাজে লাগিয়ে তোমাকে সলভ করতে হবে। ওকে, তো চলো তাহলে অ্যালজেব্রিক ইকুয়েশনে হেল্প নিই। তাহলে সিমিলারলি এখানে দেখো সামথিং মাইনাস সামথিং, মানে এ মাইনাস বি এইরকম কিছু একটা ফরম্যাটে আছে। ওকে, তার মানে ওখানে এ প্লাস বি ওই ফরম্যাটটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে এখান থেকে লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে লিখতে পারবে যে মাল্টিপ্লাইং, এখানে তোমরা লিখতে পারো যে মাল্টিপ্লাইং the numerator and the denominator। ওকে, ওটা লিখবে নিউমারেটর এন্ড দ্য ডিনোমিনেটর বাই রুট ওভার এ, আচ্ছা রুট ওভার 1 প্লাস ax প্লাস রুট ওভার 1 মাইনাস ax। তো নিউমারেটর আর ডিনোমিনেটরকে এইটা দিয়ে মাল্টিপ্লাই করছি। বোঝা গেল? তাহলে সেটা করলে কি হবে, সেটা করলে হবে লিমিট, উপরে কি হচ্ছে তাহলে রুট ওভার 1 প্লাস ax ছিল মাইনাস রুট ওভার 1 মাইনাস ax, এইটা ছিল উপরে, আর নিচেও একটা x ছিল। এবার আমরা কি করছি, এর পজিটিভটা দিয়ে মাল্টিপ্লাই করছি, তার মানে রুট ওভার 1 প্লাস ax প্লাস রুট ওভার 1 মাইনাস ax। ওকে, আর নিচেও করছি রুট ওভার 1 প্লাস ax প্লাস রুট ওভার 1 মাইনাস ax। ওকে, এটা করলাম। এবার উপরেরটাকে মাল্টিপ্লাই করো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পড়ে যাবে। তার মানে লিমিট x টেন্ডস টু 0 কি হবে বলো তো, উপরেরটাকে মাল্টিপ্লাই করলে তাহলে এটা হবে 1 প্লাস ax তার রুট তার হোল স্কয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস ax তার হোল স্কয়ার, আর বাই নিচে কি হবে x ইন্টু 1 প্লাস ax তার রুট প্লাস রুট ওভার 1 মাইনাস ax তার রুট। বোঝা গেল? এনি ডাউট? এই পর্যন্ত কোনো সমস্যা নেই? আচ্ছা, এবারে এইটাকে আমাদের মুছতে হবে একটু। ওকে, সো চলো তাহলে এটা কি হবে এবার, তাহলে এটা হবে লিমিট, এটা হবে লিমিট x টেন্ডস টু 0, তাহলে উপরে স্কয়ার আর রুট ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 1 প্লাস ax হবে মাইনাস এখানে কি হবে
ওয়ান মাইনাস এ এক্স হবে, ওকে। আর নিচে কি হবে, এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এ এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এ এক্স, ওকে। বোঝা গেল? তাহলে এইটা ইকুয়াল টু কি লেখা যাবে, এইটা ইকুয়াল টু হবে লিমিট এক্স টেন্স টু জিরো, ওপরে কি হচ্ছে ওয়ান প্লাস এ এক্স মাইনাস ওয়ান প্লাস এ এক্স, নিচে হবে এক্স রুট ওভার ওয়ান প্লাস এ এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এ এক্স। বোঝা গেল? এবার দেখো প্লাস ওয়ান মানে কিচ্ছু নেই, জাস্ট আমরা ক্যালকুলেশন করেছি, ওকে। যা করার ছিল এই জায়গাতেই করে দিয়েছি, ওকে। তারপরে এই জায়গাতে আমরা এই যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই যে এ মাইনাস বি এ প্লাস বি, ঠিক আছে, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। তারপরে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর ফর্মুলা কি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওকে। তাহলে সেই ব্যাপারটা থেকে এইটা এসছে, ওকে। তাহলে এবার তো খুবই ইজি, তাই না? এই পর্যন্ত এসছে। তাহলে উপরে কি পড়ে আছে, লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে কি পড়ে থাকবে বলো তো, এক্স প্লাস এক্স মানে টু এ এক্স, তাহলে উপরে পড়ে থাকবে টু এ এক্স আর নিচে পড়ে থাকবে এক্স রুট ওভার সরি এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এ এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স। বোঝা গেল? এটা এই পর্যন্ত ক্লিয়ার? দেখো ওপরে এক্স প্লাস এক্স, দুখানা এক্স পড়ে আছে, সেখানে টু এক্স বসিয়ে দিয়েছি, আর নিচে তো কিছুই করিনি, জাস্ট সেটা বসিয়ে দিলাম। এবার এটা ইকুয়াল টু এই এক্স আর এই এক্স কেটে যাবে, কেন? কারণ যেহেতু এই জায়গায় লিখে দেবো, যেহেতু এক্স টেন্স টু জিরো, সিন্স এক্স টেন্স টু জিরো এখান থেকে ফলো করবে এক্স নট ইকুয়াল টু জিরো, ওকে। এক্স যেহেতু জিরোর দিকে যাচ্ছে তার মানে এক্স জিরো নয়, ওকে। তাহলে এখান থেকে কি হবে, এবার তাহলে লিমিটটা ব্রেকডাউন করে দেবো। তাহলে ওপরে হবে, তাহলে টু এটা কনস্ট্যান্ট, লিমিট যাওয়া যা না যাওয়া তাই। আমি যদি লিমিট এক্স টেন্স টু জিরো ফাইভ তো কনস্ট্যান্ট, তার মানে এক্স টেন্স টু জিরো যাক বা ইনফিনিটে যাক, তার লিমিটটা সবসময় ফাইভ হবে, কনস্ট্যান্টের লিমিট ওই কনস্ট্যান্টটাই হবে, ওকে। তার মানে এখান থেকে ফলো করছে ওপরে লিমিটটা না দেওয়া যায়, মানে টু এ ওপরে বসে থাকবে আর নিচে লিমিটটা অ্যাকচুয়ালি নেমে যাবে। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার ওয়ান প্লাস এ এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এ এক্স, ওকে। এটা ইকুয়ালস টু কি হবে, ওপরে টু এ আছে আর নিচে এক্স এর জায়গায় জিরো বসাবো, তার মানে রুট ওভার ওয়ান প্লাস এ ইন্টু এক্স মানে এ ইন্টু এক্স এর জায়গায় জিরো, তার মানে এটা জিরো হবে, প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এ ইন্টু এক্স, এক্স এর জায়গায় জিরো, তার মানে এটা জিরো, তার মানে ওপরে হবে টু এ আর নিচে হবে রুট ওভার ওয়ান প্লাস রুট ওভার ওয়ান, ওকে। তার মানে এটা হবে টু এ বাই রুট ওভার ওয়ান মানে ওয়ান প্লাস ওয়ান, তার মানে এটা অ্যাকচুয়ালি হবে টু এ বাই টু, টু কেটে গেল, তার মানে এটা অ্যাকচুয়ালি এ অ্যান্সার। বোঝা গেল? অ্যাকচুয়ালি অ্যান্সার কত হবে, এ, ওকে। বোঝা গেল? ওকে ওকে, চলো দেখি নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আগে এই কোশ্চেনটা ভালো করে লিখে নাও, তারপরে আমরা নেক্সট কোশ্চেনে যাব, ওকে। আচ্ছা, লিমিটের প্রবলেমগুলো কেমন বুঝতে পারছো তোমরা, তাই না? মানে লিমিটেড মানে কোশ্চেনগুলো মেনলি ইজি যদি আমরা ঠিকঠাক করে ক্যালকুলেশনটা করতে পারি, ওকে। যাই হোক, চলো তাহলে এটাকে আমরা এবার মুছতে হবে, ওকে। চলো নেক্সট যে প্রবলেমটা আছে, নেক্সট প্রবলেমটা হচ্ছে f of x equal to 1 by x হলে প্রবলেম f of x equal to 1 by x যদি হয়, then find out মানে ভ্যালু বের করো, ঠিক আছে। তাহলে fx equal to যদি 1 by x হয়, তাহলে কিসের ভ্যালু ফাইন্ড করতে হবে, লিমিট x টেন্স টু 0, ওপরে হচ্ছে f of 1 plus h, f of 1 plus h, আর কি আছে মাইনাস f of 1 মাইনাস f of 1 by h, ওকে। আচ্ছা, h টেন্স টু 0 আছে, এখানে h টেন্স টু 0 আছে,
ওকে, এইটা করতে হবে আর কি। ওকে, এইটার ভ্যালু এটা ইকুয়াল টু কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আলটিমেটলি আমরা কি জানি, তাহলে সলিউশন, চলো সলিউশনটা করা যাক। আমাদের কি কি লাগবে সেটা আগে দেখো। ওপরে এফ অফ ওয়ান প্লাস এইচ আর এফ অফ ওয়ান এটা লাগবে। আচ্ছা ভালো করে দেখো তো, এফ অফ এক্স মানে কত, ওয়ান বাই এক্স, তার মানে এক্স এর ভেতর যা থাকে সেটা ওয়ান বাই হয়ে যায়। আমরা যদি বলি এফ অফ ওয়াই তার মানে কত হবে, ওয়ান বাই ওয়াই, মাথায় ঢুকেছে। আমরা যদি বলি এফ অফ টু এক্স কত হবে, ভেতরে যা থাকে সেটা ওয়ান বাই হয়ে যাবে, তার মানে ওয়ান বাই টু এক্স। সিমিলারলি আমরা যদি বলি এফ অফ ওয়ান প্লাস এইচ তাহলে কি হয়ে যাবে, ওয়ান বাই ওয়ান প্লাস এইচ। কথা ক্লিয়ার, ভেতরে যা থাকে সেটা ওয়ান বাই হয়ে যায়। ওকে, তার মানে এই জায়গা থেকে তাহলে কি পাবো, তাহলে এফ অফ ওয়ান প্লাস এইচ আর এফ অফ ওয়ান এটা বের করতে হবে। তার মানে তাহলে এফ অফ ওয়ান প্লাস এইচ মানে কত হলো, ওয়ান বাই ওয়ান প্লাস এইচ। ওকে, আর আরেকটা কি, এফ অফ ওয়ান, এফ অফ ওয়ান মানে কত, ভেতরে যে থাকে সে ওয়ান বাই হয়ে যায়, তাহলে ওয়ান বাই ভেতরে ওয়ান আছে তার মানে ওয়ান, তার মানে এটা অ্যাকচুয়ালি ওয়ান হবে। বোঝা গেল? আচ্ছা এটাকে মুছতে হবে, পরে মুছছি। ওকে, তার মানে আমাদের এইটার ভ্যালু লাগবে। তার মানে এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান এটা ইকুয়াল টু কত, এফ অফ ওয়ান প্লাস এইচ মানে এই ভ্যালুটা বসাতে হবে, তার মানে ওয়ান বাই ওয়ান প্লাস এইচ। বোঝা গেল? আর এফ অফ ওয়ান মানে হচ্ছে ওয়ান, তাহলে মাইনাস ওয়ান। তাহলে আলটিমেট এটা ইকুয়ালস টু কত হবে, নিচে ওয়ান প্লাস এইচ হবে, ওয়ান মাইনাস, তাহলে এখানে কত হবে, ওয়ান প্লাস এইচ। ওকে, তাহলে এটা ইকুয়ালস টু ওয়ান মাইনাস এইচ বাই ওয়ান প্লাস এইচ, তাহলে আলটিমেট মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল, তাহলে মাইনাস এইচ বাই ওয়ান প্লাস এইচ। মাথায় ঢুকেছে? তার মানে এফ অফ ওয়ান প্লাস এইচ বাই এর ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি ওইটা। ওকে, তাহলে এবার তো আর কিছু নাই, তাই না? তাহলে চলো, তাহলে এবার আমরা এটাকে বের করে ফেলি। চলো, তার মানে এবার তাহলে আমরা লিমিট যদি এইচ টেন্স টু জিরো এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান বাই এইচ যদি বলি কি হবে বলো তো, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ, ওপরের ভ্যালুটা কত, ওপরের ভ্যালুটা তো এইটা, এইটার ভ্যালু হচ্ছে মাইনাস এইচ বাই ওয়ান প্লাস এইচ, তাহলে ওপরের ভ্যালুটা কত হবে, মাইনাস এইচ বাই ওয়ান প্লাস এইচ, আর নিচে হচ্ছে এইচ আছে, মানে আলটিমেট এটা ইকুয়ালস টু হবে লিমিট এইচ টেন্স টু জিরো, ওপরে হচ্ছে মাইনাস এইচ বাই ওয়ান প্লাস এইচ ইন্টু এটা হবে ওয়ান বাই এইচ। ওকে, আবার দেখো এইচ আর এইচ কেটে যাবে, কেন কাটলো, সিন্স এইচ টেন্স টু জিরো তার মানে হচ্ছে এইচ নট ইকুয়াল টু জিরো। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা লিখতেই হবে। ওকে, তাহলে এইটা এইচ নট ইকুয়াল টু, তার মানে এটা ইকুয়াল টু কে বসাবেন, মানে এটা ইকুয়াল টু কি লেখা যাবে, লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এইচ। এবার দেখো তো এই জায়গায় এইচ ইকুয়াল টু জিরো বসালে কোনো ডিস্টার্ব করছে, এখানে জিরো বসালেও কিছু যায় আসে না, তাই না? তার মানে এবার আমরা জিরো বসাতে পারি। ওকে, তাহলে উপরে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস জিরো, তার মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই ওয়ান, তার মানে অ্যাকচুয়ালি মাইনাস ওয়ান, এটাই অ্যান্সার। ওকে, এটাই অ্যান্সার। ওকে, সো এটাও একটা ভালো প্রবলেম ছিল। চলো নেক্সট প্রবলেম দেখা যাক কি আছে। তাহলে এটা মুছে দিচ্ছি। ওকে, ওকে, সো তাহলে আমি যদি বলি ফাইন্ড লিমিট x টেন্স টু ওয়ান, উপরে আছে কি x টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব, x টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব মাইনাস 5x স্কোয়ার বাই x মাইনাস 1 এটা আছে। ওকে, তো এইটা সিমিলারলি আমরা কি করে বের করব,
তাহলে সিমিলারলি তোমরা একটা কাজ করতে পারো, যেহেতু x টেন্স টু 1 আছে, ওকে, তার মানে x মাইনাস 1 ইকুয়াল টু h, এটা একটা কাজ হতে পারে, বাট সেটা করলে x টু দি পাওয়ার 4 আছে, তো সেটা কিন্তু অনেকটা বড় একটা ক্যালকুলেশন হয়ে যাবে। তো স্যার তার আগে আমরা একটা কাজ করছি, তো এখানে কিন্তু লিমিটটা তুমি ব্রেকডাউন করতে পারবে না, কেন? কারণ এখানে তুমি 1 বসাও, দেখো নিচে 0 আসছে, ওকে, তাহলে লিমিটটা কিন্তু উপর নিচে এখন ব্রেকডাউন হবে না, আগে এটাকে ক্যান্সেল আউট করতে হবে, ওকে। তাহলে লিমিট x টেন্স টু 1, উপর থেকে আমরা x স্কোয়ার কমন নিতে পারি। দেখো x স্কোয়ার যদি কমন নিয়ে নাও তাহলে কি হবে, এখানে একটা x স্কোয়ার পড়ে থাকবে, তাই না? এখানে একটা x স্কোয়ার পড়ে থাকবে, এখানে প্লাস 4x পড়ে থাকবে, মাইনাস 5 পড়ে থাকবে, আর নিচে x মাইনাস 1। বুঝেছো? করে দেখো, মাল্টিপ্লাই করো x টু দি পাওয়ার 4, এটা, হ্যাঁ, ওকে। এবার আমরা কি করতে পারি? এবার আমরা করতে পারি লিমিট x টেন্স টু 1, এটা কি হবে, উপরে x স্কোয়ার যেমন আছে থাকলো, আর এইটা ব্রেকডাউন করলে কি হবে, মাইনাস 5 আছে, ওকে, তাহলে 5 মাইনাস 1 করলে হয় 4, তাই না? তাহলে আমরা এরকম করতে পারি, এইখানে যদি বলি x প্লাস 5 আর x মাইনাস 1 মাল্টিপ্লাই করে দেখো তো হয়ে যাচ্ছে উপরেরটা, এইটাকে ফ্যাক্টরাইজ করো, দেখো এইটা আসবে, ওকে, সে তোমরা করে দেখতে পারো। আর এইখানে দেখো x মাইনাস 1 হবে, এটা করার একটা কায়দা আছে, দেখো এখানে 5, তাই না? 5 থেকে 4 কি করে আসবে না, 4টা হচ্ছে 5 মাইনাস 1, এরকম করে 4 আসবে, তো এখানে প্লাস 4 আছে বলে 5-এর জায়গায় প্লাস হলো, যদি মাইনাস 4 থাকতো তাহলে কি হতো, এইটা কিন্তু মাইনাস করতে হতো, এখানে প্লাস করতে হতো, বোঝা গেল? যদি মাইনাস 4 থাকতো, কারণ তখন 1 মাইনাস 5 করতে হতো, তবে মাইনাস 4 হবে, ওকে। তো এইগুলো ক্যালকুলেটর, মানে একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, তো সেটা তোমরা করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে, ওকে। এবার x মাইনাস 1 কেটে যাবে, কেন? কারণ যেহেতু x টেন্স টু 1, যাকে কাটছো সেটা নট ইকুয়াল টু 0 দেখাতে হবে, তখন এখান থেকে ফলো করবে x নট ইকুয়াল টু 1, এখান থেকে ফলো করবে x মাইনাস 1 নট ইকুয়াল টু 0, তবেই আমরা এটাকে ক্যান্সেল আউট করতে পারবো। এটা ইকুয়ালস টু লিমিট x টেন্স টু 1, উপরে কি হচ্ছে আর নিচে তো কিছুই পড়ে নেই, তাই না? তাহলে এটা হবে x স্কোয়ার x প্লাস 5, ওকে। এবার x ইকুয়াল টু 1 বসিয়ে দাও এই জায়গাতে, তাহলে কি হবে 1 স্কোয়ার 1 প্লাস 5, তাহলে আলটিমেট হবে 1 ইন্টু 1 প্লাস 5 মানে হচ্ছে 6, তার মানে হচ্ছে 6 হবে, তাহলে এর অ্যান্সারটা হচ্ছে 6, ওকে। চলো, বোঝা গেল? তাহলে আর কিছু প্রবলেম করা যাক, কি আছে, যে আরেকটা প্রবলেম আছে, প্রবলেম ফাইন্ড লিমিট x টেন্স টু, কত আছে, ফাইন্ড লিমিট h টেন্স টু মাইনাস, আচ্ছা x টেন্স টু মাইনাস 2, এখানে আছে x প্লাস 2, উপরে আছে x টু দি পাওয়ার 5 প্লাস 32, উপরে আছে x টু দি পাওয়ার 5 প্লাস 32, ওকে। এটা তো এটা আমরা কি করে করব, এটা কি করে করব, দেখে মনে হচ্ছে কি ফরম্যাটে আছে, x টু দি, মানে ফর্মুলা তো আমরা জানি, তার মানে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এই ফরম্যাটে থাকতে হতো, এবং লিমিট x টেন্স টু a হতে হতো, মাথায় ঢুকেছে? মানে এটা দেখো অনেকটা সেই রকম ফরম্যাটে আছে, মানে 2 টু দি পাওয়ার 5 করলে 32 হয়, সবাই জানি, তাই না? তাহলে এইটা ওই ফরম্যাটে আমরা লিখবো, কি করে লিখবো দেখে নাও। তাহলে লিমিট, এখানে দেখো লিমিট x টেন্স টু মাইনাস 2, ভালো করে বুঝবে, আগে ছিল x টেন্স টু a, এখানে ছিল x মাইনাস a, x টেন্স টু a যদি করি তাহলে এর সাথে কম্পেয়ার করো, a ইকুয়াল টু মাইনাস 2 হচ্ছে, তাই না? তাহলে আমাদের কি আসতে হতো, x মাইনাস a, এটা আসতে হতো, ওকে। তার মানে এখানে ফলো করবে x মাইনাস a মানে মাইনাস 2, তাহলে মাইনাস 2, এটা করে দেখো কত হচ্ছে, x মাইনাস x প্লাস 2, তাহলে আলটিমেট x প্লাস 2 কে তুমি এইরকম ফরম্যাটে লিখতে পারবে, বোঝা গেল? তার মানে আমরা লিখবো এরকম, x মাইনাস x প্লাস 2 কে লিখবো x মাইনাস মাইনাস 2, ওকে, বোঝা গেল? এটাকে মুছে দিচ্ছি, আর উপরেরটাকে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n এটা লিখতে হবে, তাই না? তো এটা কি করে লিখবো, x টু দি পাওয়ার 5 যেমন আছে থাকলো,
-(-2^5) দেখো আমি একটু ক্যালকুলেশন করে লিখলাম আর কি, বাট -(-2^5) করলে -32 হবে, তাহলে -32 আর প্লাস প্লাস হয়ে গেল, কোনো সমস্যা নেই। তাহলে এই লিমিটটা কত হয় বলো তো, n × a⁻n−1, এই যে পাওয়ারে যেটা আছে সেইটা বসে এখানে, এইটা বসে আর পাওয়ারে n−1, তার মানে এটা আলটিমেট কি হবে, -2টা বসবে, এটা বসবে, এর সামনে কি বসবে, পাওয়ারটা, পাওয়ার 5 আছে তাহলে 5 সামনে বসবে, ওকে, আর পাওয়ারে 1 কমে যাবে, তার মানে 5-1। মাথা ঢুকেছে? ঠিক আছে, একদম ক্লিয়ার কেমন করে লিখতে হবে। তাহলে এটা এখান থেকে ফলো কি করবে, তাহলে 5 × -2, 5 - 1 মানে হচ্ছে 4, তার মানে এটা হবে 5 × আচ্ছা -2^4 করলে কত হয়, 16 হয়, তাই না, +16, পাওয়ার ইভেন আছে তার মানে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, ওকে, তাহলে 5 আর 16 80, এটাই হচ্ছে অ্যান্সার, ওকে, এটাই অ্যান্সার। চলো আরেকটা প্রবলেম, ওকে, চলো আরেকটা প্রবলেম করা যাক। কতক্ষণ হলো, ও এটা 1 ঘন্টা একটা ক্লাস হয়ে গেছে, ঠিক আছে। তো ক্লাসটা অলরেডি 1 ঘন্টার হয়ে গেছে, আজকের মতো ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু প্রবলেম করব, আর আই গেস 2 থেকে 3টে ক্লাস লাগবে, তাহলে এই লিমিটের সমস্ত প্রবলেম শেষ হয়ে যাবে, ওকে ওকে। সো আজকের মতো এই পর্যন্ত, টাটা।